Hello guys, today I will teach you how to make affirmative, negative, interrogative affirmative and interrogative negative sentences. আজ আমি তোমাদের শেখাবো কিভাবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বানাতে হয়। তো দেখো এখানে আমি 4টি এক্সাম্পল নিয়েছি। এই 4টি এক্সাম্পলেই কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। তো তোমরা বুঝতে পারছো কি কি লেখা আছে। 1 নম্বরে রাম ভাত খায়, 2 নম্বরে রাম ভাত খায় না, 3 নম্বরে রাম কি ভাত খায়, 4 নম্বরে রাম কি ভাত খায় না। সবার প্রথমে যে সেন্টেন্সটি আছে রাম ভাত খায়, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সও বলা যেতে পারে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বলা যেতে পারে, এবং বাংলায় বলতে গেলে এটা একটা হ্যাঁবাচক বাক্য। তাহলে কি আছে প্রথমে, রাম ভাত খায়, কি হবে এটা অ্যান্সার? রাম ইটস রাইস, রাম ইটস রাইস। ইটস কেন হলো? কারণ রাম একজন থার্ড পারসন হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। 2 নম্বরে রাম ভাত খায় না, এটা একটা নেগেটিভ সেন্টেন্সেস। রাম ডাজ নট ইট রাইস, রাম ডাজ নট ইট রাইস। 3 নম্বরে দেখো কি আছে, রাম কি ভাত খায়, জিজ্ঞাসা চিহ্ন, এটা একটা প্রশ্নবোধক বাক্য। রাম কি ভাত খায় ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় একে, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। রাম কি ভাত খায় ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বলা যেতে পারে। তো রাম কি ভাত খায়, ডাজ রাম ইট রাইস, ডাজ রাম ইট রাইস। 4 নম্বরে রাম কি ভাত খায় না, এটা ইন্টারোগেটিভ নেগেটিভে আছে সেন্টেন্সটা। রাম কি ভাত খায় না, ডাজ নট রাম ইট রাইস, ডাজ নট রাম ইট রাইস, এরকম হবে। তোমাদেরকে যেমন যেমন বললাম এরকমভাবে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে, তাহলে তোমরা আস্তে আস্তে ঠিক শিখে যাবে। আবার দেখো আরও 4টা এক্সাম্পল তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। সেমভাবে আছে, আমি হয় একজন ছাত্র, পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি একজন ছাত্র নই, এটা নেগেটিভ সেন্টেন্স। আমি কি একজন ছাত্র, এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি একজন ছাত্র নই, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স। ওকে, আমি হয় একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে সব বাক্যগুলোই কিন্তু হওয়া অর্থে বোঝাচ্ছে। যেমন হয়, আমি হয় একজন ছাত্র, আমি ছাত্র নই, হওয়া এবং না হওয়াকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো আই অ্যাম এ স্টুডেন্ট। 2 নম্বর, আমি একজন ছাত্র নই, এখানে কী হবে? আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট, এটা নেগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে, আমি কি একজন ছাত্র, তাহলে এখানে অ্যাম হওয়া অর্থে বোঝাচ্ছে যেহেতু, তাই এখানে অ্যাম, আই অ্যাম লিখছিলাম, এখানে অ্যামটা প্রথমে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাম আই এ স্টুডেন্ট মানে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে অ্যামটা যে হেল্পিং ভার্ব আছে সেটা প্রথমে চলে এসছে, তারপরে চলে এসছে সাবজেক্ট বা প্রোনাউন। তাহলে অ্যাম আই এ স্টুডেন্ট। 4 নম্বর, আমি কি একজন ছাত্র নই, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে কী হবে এটা? তাহলে অ্যাম আই নট এ স্টুডেন্ট, অ্যাম আই নট এ স্টুডেন্ট। এখানে দেখো আরও 4টা এক্সাম্পল নেওয়া হয়েছে। কি কি আছে? এগুলি সব আছে এবং নেই অর্থে আছে। ঠিক আছে, আছে এবং নেই অর্থে বোঝাচ্ছে। আমার একটা সাইকেল আছে, আমার একটি সাইকেল নেই। আমার কি একটা সাইকেল আছে এবং আমার কি একটা সাইকেল নেই, তাহলে আগের মতনই সেমভাবে আছে। আমার একটি সাইকেল আছে, এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমার একটি সাইকেল নেই, এটা নেগেটিভ সেন্টেন্স। আমার কি একটা সাইকেল আছে, এটা পজিটিভ ইন্টারোগেটিভ। আমার কি একটি সাইকেল নেই, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নেগেটিভে আছে, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নেগেটিভে আছে। তাহলে চলো এগুলির অনুবাদ করা যাক। আমার একটি সাইকেল আছে, আই হ্যাভ এ সাইকেল। আমার একটি সাইকেল আছে, আই হ্যাভ এ সাইকেল। আমার একটি সাইকেল নেই, আই হ্যাভ নো সাইকেল, আই হ্যাভ নো এ সাইকেল, বা আই ডু নট হ্যাভ এ সাইকেল, আই ডু নট হ্যাভ এ সাইকেল। আমার কি একটা সাইকেল আছে, হ্যাভ আই এ সাইকেল, হ্যাভ আই এ সাইকেল। আমার কি একটি সাইকেল নেই,
হ্যাভ আই নট এ সাইকেল, হ্যাভ আই নট এ সাইকেল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো ভিডিওটি তোমার যদি কিছু উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে দেবে।